একটা ম্যাজিক্যাল জিনিস যেটা দিয়ে কালো কুচকুচে পোড়া কড়াই নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে, তাও আবার মাত্র 10 মিনিটে। কিভাবে পরিষ্কার করলাম চলো দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত রান্নাবান্না করতে হয়, আর রান্নাবান্না করার সময় এক আধটা কড়াই তো ভুলে পুড়েই যায়, আর পুড়ে গেলে তখন সেটা তুলতে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই। তো আমার এই কড়াইটা পুড়ে গিয়েছিল, তারপর আমি মাসিকে মাজতে দিয়েছিলাম, মেজে টেজে আমাকে দিয়েছে, একদম স্টিল উল দিয়েই মেজেছে, মেজে আমাকে দিয়েছে। এই কড়াইয়ে কি রান্না করা যায় বলো? তো আমি ভাবলাম কড়াইটা ফেলেই দেই, তো এই কড়াই আর ইউজ করা যাবে না, কিন্তু তারপর ভাবলাম একবার চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এটা পরিষ্কার করে দেখি 10 মিনিটে পরিষ্কার হয় কি না, তাহলে এটা আবার ইউজ করা যাবে। তো সেই জন্য এটা কিভাবে পরিষ্কার করব তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে, তোমাদের কড়াই পুড়ে গেলেও তোমরা এইভাবে পরিষ্কার করতে পারবে। তো দেখো কড়াইটা কি অবস্থা, দু সাইডে এরকম মাজার পরেও এই অবস্থা, আর স্টিল উল দিয়েই মেজেছে, তারপরেও পরিষ্কার করতে পারেনি। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি একবার করে দেখি, আশা করি পরিষ্কার হবে। তো আমি কিন্তু অনেক কড়াই পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এই কড়াইটা না দেখে মনে হচ্ছে উঠবে না, কিন্তু তারপর ভাবলাম না, চেষ্টা করে দেখি একবার, অবশ্যই উঠবে। তো চলো দেখে নিই কীভাবে এটা আমি পরিষ্কার করলাম। এটা পরিষ্কার করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চুন। বন্ধুরা, চুন যে আমরা পান খাই সেই চুন আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি। আর চুনের সঙ্গে যার যে জিনিসটা নেব সেটাও কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার। 1 টেবিল চামচ চুন, 1 টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার আমরা নিয়ে নিলাম। এবার এই দুটো জিনিস দিয়ে আমরা এই জিনিসটা পরিষ্কার করব। তার আগে গ্লোভসটা পরে নিতে হবে, চুন কিন্তু হাত খেয়ে যায়, সেই জন্য চুন দেওয়ার আগে হাতে একটা গ্লোভস পরে নেবে, তাহলে কিন্তু আর সেই সমস্যাটা হবে না। আর একটা কথা বলে রাখি, এই যে জিনিসটা, এই টিপসটা আমি আমার মাকে ছোটোবেলায় করতে দেখেছিলাম, তো সেই টিপসটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টিপসটা দিয়ে পরিষ্কার হয় কি না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কিভাবে পরিষ্কার হয়। তো আমি কিন্তু হাতে গ্লোভস পরে নিলাম, কেননা চুন কিন্তু হাত খেয়ে যায়। আমাদের মা ঠাকুমারা কিন্তু খালি হাতেই এই চুন দিয়ে পরিষ্কার করতো, কিন্তু ওদেরও হাত ফেটে যেত, কিন্তু আমাদের তো হাত যদি খেয়ে যায় তাহলে অসুবিধা হবে, সেই জন্য গ্লোভসটা পরে নিলাম। এবার চুন আর এই ডিটারজেন্টটা একটু জল দিয়ে সামান্য মিশিয়ে নিচ্ছি। এই দুটো জিনিস লিকুইড করে ভালো করে মিশিয়ে কি পদ্ধতিতে করবে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে চুন আর সার্ফটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা যে কাজটা করব, কড়াইটার মধ্যে এটা আমরা পুরোপুরিভাবে লাগিয়ে দেব। এটা লাগিয়ে কিন্তু রেখেও দিতে হবে। তো দেখো আমি জাস্ট এটার মধ্যে আলতো করে লাগিয়ে দিচ্ছি, কোনো জোরে জোরে নয়, কোনো স্ক্রাবারও নেইনি, জাস্ট হাত দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি। আর দু সাইডেই দিতে হবে, পোড়া কিন্তু দু সাইডেই আছে, তো সেই জন্য ভালো করে এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এটা লাগানোর পর আমি তোমাদেরকে এটা পরিষ্কার করে দেখাবো যে এটা কতটা পরিষ্কার হয়। তো দেখো আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু আমাদেরকে এটা মেখে দিতে হবে, আর এটা মেখে পুরোপুরিভাবে রেখে দিতে হবে। এখনই এটা মাজলে কিন্তু পরিষ্কার হবে না, তো সেই জন্য আমি কি করব, এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, এতে করে এটা ফুলে যাবে। আর ফুলে গিয়ে আমাদের যে কালো নোংরাগুলো সেগুলো কিন্তু হালকা হয়ে যাবে, আর তখন যদি আমরা পরিষ্কার করি তখন কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, আর ঝকঝকে চকচকেও হবে। তো দেখো আমি পুরোটা লাগিয়ে দিলাম, আর এইভাবে কিন্তু আমি এখন রেখে দেবো, এখন কিন্তু পরিষ্কার করছি না। তো ফিরে আসলাম আধ ঘন্টা পর, আর আধ ঘন্টা পর দেখো ফুলে গেছে কতটা। এখন আমরা নিয়ে নেব স্টিল উল। এখন স্টিল উল দিয়ে পরিষ্কার করলে আশা করি উঠবে, কেননা এখন তো নোংরাটা বা কালিটা কিন্তু ফুলে গেছে। এখন যদি আমরা হালকা একটু ঘষা দিই তাতেই কিন্তু উঠে যাবে। ঘন্টার পর ঘন্টা ঘষার কিন্তু আমারও সময় নেই, তো আমি চেষ্টা করব 10 মিনিটে তোলার, দেখি কতক্ষণ লাগে, তোমাদেরকে বলবো আমি কতক্ষণে এটা তুললাম। তো দেখো এক সাইড দিয়ে কিন্তু করছি, উঠে যাচ্ছে। তো আমি এবার কি করব, পুরোটা ভেতরটা করে নেব, তারপর বাইরেটাও করব, করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি কতক্ষণ লাগে তোমাদেরকে কিন্তু বলবো একদম অন ক্যামেরায় কতক্ষণ লাগে। তো দেখো এই যে উঠতে শুরু করেছে। আমাদের মা ঠাকুমারা ঠিক এইভাবেই পরিষ্কার করতো। আর তখন দেখেছি যে আগে তো স্টিল উল ছিল না, আগে না ঝামা দিয়ে পরিষ্কার করতো। ঝামা মানে যে ইটের শক্ত অংশগুলো থাকে না, ওগুলো দিয়ে পরিষ্কার করতো। তো ওগুলো তো এখন পাওয়াই যায় না। তো আগে এই স্টিল উল পাওয়া যেত না, স্ক্রাবারও পাওয়া যেত না। তো ওরা কিন্তু নারকেলের খোলা দিয়ে তারপর হচ্ছে ঝামা দিয়ে পরিষ্কার করতো। তো দেখো
আমি কিন্তু এটা ঘষে নিলাম ও ভেতরে বাইরে। এখন আমি এটা একটু ধুয়ে আরেকবার মেজে নেব। তো দেখো উঠতে কিন্তু শুরু করেছে। তো দেখো একবার আমি ধুয়ে নিলাম, ধুয়ে আরেকটু মেজে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মনে হচ্ছে উঠেই গেছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে না দেখালে বুঝতে পারবে না যে এটা সত্যি সত্যি উঠেছে কি না। তো দেখো উঠে গেল, সুন্দরভাবে উঠে গেল। কিন্তু এটা কতক্ষণ লেগেছে সেটা আমি বলবো। এটা ধুয়ে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি যে এটা আমার কতক্ষণ লাগলো পরিষ্কার করতে, আর এটা ব্যবহার করা যাবে কি না। এখন জল দিয়ে ধুলে বোঝা যাবে। এই দেখো কতটা চকচকে হয়েছে, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে কড়াইটা। আর ভেতরে বাইরে সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে। এখন মনে হচ্ছে এটা দিয়ে রান্নাবান্না করা যাবে, কখনো কখনো অল্প ভাজা পোড়া এর মধ্যে করা যাবে। ছোট কড়াই তো ভালোই পরিষ্কার হয়েছে, ভেতর বাইরে কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে। আর এটা পরিষ্কার করতে কতক্ষণ লেগেছে সেটা বলবো। এটা পরিষ্কার করতে 15 মিনিট সময় লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার। আজকের জন্য নমস্কার।